নমস্কার বন্ধুরা, আপনাদের চ্যানেল সুতপার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। বন্ধুরা, আবারও চলে এসেছি একটি কেকের রেসিপি নিয়ে। আর আমি আজকে বানাবো ডিম ছাড়া ফ্রুট কেক। তো কিভাবে আজকের এই কেকটি বানাই, পুরো ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি সবারই ভালো লাগবে। আর যদি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। চলুন তাহলে আজকের রেসিপি শুরু করি। কেক বানানোর জন্য আমি এখানে নিয়েছি হাফ বাটি চিনি। আর এই বাটি মেপে আমি সব জিনিসগুলো নেব। এখানে আমি দানা চিনি নিয়েছি, কারণ সবার বাড়িতে মিক্সি থাকে না বা সব সময় শিলনোড়াতে চিনি গুঁড়ো করা হয়ে ওঠে না, তাই আমি দানা চিনি নিয়েছি। আর নিয়েছি ওই একই বাটির 1 বাটি গরুর দুধ। দুধটা আমি গরম করে ঠান্ডা করে নিয়েছি। আর আপনাদের কাছে যদি গরুর দুধ না থাকে তাহলে যে কোনো লিকুইড দুধ বা গুঁড়ো দুধও জলে গুলে নিতে পারেন। এবারে আমি ভালো করে মিশিয়ে নেব যতক্ষণ না চিনি গলে যাচ্ছে। ভালো করে মিশিয়ে নিয়েছি, চিনি গলে গেছে। আমি একটা চালনি নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো ওই একই বাটির 1 বাটি সুজি। আর নিয়েছি ওই বাটির 4 ভাগের 3 ভাগ ময়দা। দেব হাফ চামচ বেকিং পাউডার। বেকিং পাউডারের অর্ধেক দেব বেকিং সোডা। সবকিছু ভালো করে চেলে নেব। সবকিছু ভালো করে চেলে নিয়েছি, আবারও ভালো করে মিশিয়ে নেব। আর উল্টো পাল্টা ঘোরালে হবে না, একদিক থেকে আরেক দিকে এইভাবে ঘুরিয়ে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নিয়েছি। এর মধ্যে অল্প একটুখানি লবণ দেব। আপনারা চাইলে লবণ দিতে পারেন বা না দিয়েও এই কেক বানিয়ে নিতে পারেন। লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব 1 চামচ ভ্যানিলা এসেন্স। আবারও ভালো করে মিশিয়ে নেব। সবকিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এটা আমি চাপা দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ততক্ষণে আমি কেকের বাটি রেডি করে নেব। এখানে আমি একটা সিলভারের বাটি নিয়েছি, একটুখানি সাদা তেল দেব। তেল ভালো করে লাগিয়ে নেব। তেল ভালো করে লাগিয়ে নিয়েছি। 1 চামচ ময়দা দেব। আর ময়দা এইভাবে ভালো করে লাগিয়ে নেব, তাতে কেকটা বের করতে খুব সুবিধা হবে, বাটিতে আর কেক লেগে যাবে না। ময়দা ভালো করে লাগিয়ে নিয়েছি। এখন এক্সট্রা ময়দা ঝরিয়ে নেব। এক্সট্রা ময়দা ঝরিয়ে নিয়েছি। এখানে আমি কিছুটা ফ্রুট নিয়েছি, এর মধ্যে দিয়ে দেব 1 চামচ ময়দা। আর ভালো করে লাগিয়ে নেব, এইভাবে মিশিয়ে নেব। আপনারা চাইলে এখানে টুটি ফুটিও দিতে পারেন বা যে কোনো ড্রাই ফ্রুটও দিতে পারেন। তো ভালো করে লাগিয়ে নিয়েছি। এই বাটিটা এক সাইডে রেখে দেব। এইবারে আমি উনুন ধরিয়ে কড়াই বেক হতে বসিয়ে দেব। উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে দিয়েছি কিছুটা পরিমাণ বালি। এবারে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দেব, চাপা দিয়ে প্রিহিট করে নেব। এদিকে 10 মিনিট হয়ে গেছে, এখন চাপা খুলে দিলাম। আর দেখুন ব্যাটারটা আগের থেকে অনেকটাই ঘন হয়ে গেছে। অনেকটাই ঘন হয়ে গেছে আগের থেকে, সুজি অনেকটা ফুলে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব ওই একই বাটির 4 ভাগের 1 ভাগ তেল। ভালো করে মিশিয়ে নেব। এবারে একদিক থেকে আর একদিকে ঘুরিয়ে এইভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে। সাদা তেল ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে আমি ময়দা মাখানো ফ্রুটগুলো দিয়ে দেব।
আবারও ভালো করে মিশিয়ে নেব। সবকিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি কেকের বাটিতে ব্যাটার ভরে নেব। একটু ওপর করে এইভাবে ঢালবো। পুরো ব্যাটার ভরে নিয়েছি। এইভাবে একটু ড্যাব ড্যাব করে নেব, তাতে ভেতরের সব হাওয়া বেরিয়ে আসবে। এখন চাপা খুলে দেব আর এই বাটিটা বেক হতে বসিয়ে দেব। প্রথমে আমি 7 মিনিট বেক করে নেব চাপা দিয়ে। 10 মিনিট বেক করে নিয়েছি। এখন চাপা খুলে দেব। আর এখানে আমি কিছুটা টুটি ফুটি নিয়েছি, একটু সাজিয়ে দেব এইভাবে। টুটি ফুটি দিয়ে ভালো করে সাজিয়ে দিয়েছি। চাপা দিয়ে আবারও 35 মিনিট আমি বেক করে নেব। আবারও 35 মিনিট বেক করে নিয়েছি। এবারে চাপা খুলে দেব। কেক ঠিকঠাক বেক হয়েছে নাকি চেক করার জন্য আমি এখানে একটা নারকেল কাঠি নিয়েছি। এইভাবে একটু চেক করে নেব। আর এই দেখুন, কাঠির গায়ে একটুও ব্যাটার লেগে যায়নি। কেক ঠিকঠাক করেই বেক করা হয়ে গেছে। এখন আমি কেক নামিয়ে ঠান্ডা করে নেব। বাটিটা নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। একটা চাকু নিয়েছি, সাইড থেকে এইভাবে একটু ছাড়িয়ে নেব। একটু ছাড়িয়ে নিয়েছি। এবারে আমি কেকটা বের করে নেব। এই দেখুন কেকটা কতটা সুন্দরভাবে বেরিয়ে এসছে। আর পুরোপুরি ঠান্ডা হয়নি, যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু কেকটা আরো সুন্দর হবে। কেকটা উল্টে নিয়েছি আর দেখুন কতটা সুন্দর হয়েছে কেকটা, আর কতটা স্পঞ্জি হয়েছে দেখুন। এই দেখুন একেবারে সফট হয়েছে। তো আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি কেমন হয়েছে। এই দেখুন কেকটা কতটা সুন্দর হয়েছে, সফট হয়েছে কেকটা। আর এই দেখুন ভেতরটাও কতটা সুন্দর স্পঞ্জি হয়েছে একেবারে। একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে। খুব সুন্দর হয়েছে বন্ধুরা। এইভাবে আপনারাও বাড়িতে কেক বানিয়ে দেখবেন, খুব ভালো হবে। আর আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করবেন। দেখা হবে আবার কোনো নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।